নমস্কার, জীবন পাতা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। ডান দিকে কালজানি নদীকে রেখে আমরা চলেছি আজকে কোথায় বলুন তো? যাচ্ছি কুচবিহার। কুচবিহারে যাওয়ার জন্য আমরা এই বাঁধের পাড়ের রাস্তাটাকে বেছে নিয়েছি। এটা দিয়ে গেলে অনেকটাই শর্টকাট হয় এবং জ্যামেও কম পড়ে। সকাল 9টার সময় হঠাৎ ডিসিশান হলো যে আজকে আমরা কুচবিহারে যাব সিনেমা দেখতে, কারণ বাচ্চাদেরও স্কুল শুরু হয়ে যাবে আর এরও স্কুল খুলে যাবে। তার আগে ছুটিটাকে একটু উপভোগ করা আর কি। আর সিনেমাটাও খুব ভালো সিনেমা লাগিয়েছে। সিনেমার নাম হলো শ্রীকান্ত। তো শ্রীকান্ত দেখতে যাচ্ছি, আদ্যপান্ত কিছুই জানি না। হঠাৎ করে সকালবেলা প্ল্যান হলো যে সিনেমা দেখতে যাব, 12:30টার শো। তো সকালবেলায় রান্না একটুখানি ওই সেদ্ধ ভাত করেছিলাম আর ওই সব কিছু সবজি সেদ্ধ দিয়েছিলাম আর সাথে একটু ডাল করেছিলাম। তো ওইটাই খেয়ে বেরিয়ে পড়লাম। আর কাজুর দায়িত্ব ছিল শিবানীর ওপর। শিবানী দুপুরবেলা খেতে দিয়ে দেবে। সব রেডি করা আছে, শিবানীকে চাবি দিয়ে সেই মতন বেরিয়ে পড়েছি। প্রায় 11টা, সোয়া 11টা বেজে গেছিলো আমাদের। তো এখনও হাতে সময় অনেকটাই রয়েছে, যেতে মোটামুটি 45 মিনিট মতন লাগবে। কুচবিহার ঢোকার মুখে খাগড়াবাড়িতে যে বিগ বাজার রয়েছে, সেই বিগ বাজারের আইনক্সে আমরা সিনেমা দেখবো, জয়া সিনেমাতে। তো চলুন যাই তাহলে। এর আগে যখন সিনেমা দেখতে গেছিলাম তখন আমাদের সাথে মা ছিল। একটা বাংলা সিনেমা লাগিয়েছিল, ফেলুদার সম্ভবত। তো ওই সিনেমাটা দেখতে গেছিলাম, মাকে নিয়ে গেছিলাম। এবারেও মা ছিল বেশ কিছুদিন, কিন্তু সেই সময় তো আর যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। মা চলে গেছে আর এখন আমরা সিনেমায় যাচ্ছি। একটু খারাপও লাগছে, মা থাকলে হয়তো মাকেও নিয়ে যেতাম। আমরা যত কুচবিহারের দিকে যাচ্ছি দেখছি আকাশে খুব মেঘ করে আছে, হয়তো এক্ষুনি বৃষ্টি নামবে। তো যেতে যেতে দেখলাম মাঝ রাস্তায় বৃষ্টি শুরুও হয়ে গেল। বৃষ্টিটা যদিও অল্প কিছুক্ষণই হলো, কিন্তু একটা চিন্তা হচ্ছিল। বাড়িতে তো সব কিছু ওইভাবেই রেখে এসেছি, মানে টিভির প্লাগ আউট করিনি, তারপরে ফ্রিজের প্লাগ আউট করিনি। এবার যদি বৃষ্টি শুরু হয় আর যদি বিদ্যুৎ চমকায় তাহলে তো নষ্ট হয়ে যেতে পারে। এই একটা চিন্তা মাথায় ঘুরছিল। আর মনে মনে ভাবছিলাম যে এদিকে বৃষ্টি হয় হোক, আলিপুরদুয়ারের দিকে যেন বৃষ্টি না হয়। রাস্তায় একটা দোকান দেখতে পেয়ে পপো আবার একটুখানি সেন্টার ফ্রুট আর একটু পালস চকলেট নিতে নামলো গাড়ি থেকে। পপুর চকলেট নেওয়া হয়ে গেছে আর আমরাও প্রায় পৌঁছে এসেছি। আর একটু গেলে পরেই খাগড়াবাড়ি পৌঁছে যাব। আমাদের আলিপুরদুয়ারেই কত ভালো ভালো সিনেমা হল ছিল এক সময়, সেগুলো সব এখন বন্ধ হয়ে পড়ে আছে। আর দেখুন সিনেমা দেখার জন্য কত দূর যেতে হয়। সেই মেয়েবেলায় মার সাথে সিনেমা দেখতে যেতাম, তারপর তো সিনেমা দেখা প্রায় বন্ধই হয়ে গেছিল। এই যে ইদানিং আবার এই মলটা হওয়াতে এইখানে সিনেমা লাগায় নতুন নতুন। আর আমরাও তাই সেরকম ভালো সিনেমা হলে, সপরিবারে দেখা যায় এমন সিনেমা হলে আমরা চলে আসি। এইখানে যখন প্রথমবার সিনেমা দেখতে আসি তখন সেই পপুর কথা মনে পড়ে। পপুর বয়স তখন 4 বছর কি 5 বছর হবে। সিনেমা দেখার মতন অভ্যেস তখন তৈরি হয়নি ওর, বা বুঝতেও না সিনেমা কী জিনিস। আর ওকে নিয়ে গেছি সিনেমা দেখতে, আর খুব বিরক্ত করছে। মাঝপথে তখন ওর বাবা উঠে 1 প্যাকেট পপকর্ন নিয়ে আসলো। সেই 1 প্যাকেট পপকর্ন গোটাটাই খেয়ে ফেললো। তারপরে আবার 1 প্যাকেট আনা হলো, আবার সেই 1 প্যাকেট টুকটুক টুকটুক করে খেয়ে গেল। মোট 2 প্যাকেট পপকর্নও খেয়ে ফেলেছিল। আর সেই কথা মনে পড়লে বড্ড হাসি পায় এখন। আর পপোকে মনে করিয়ে দিলে সে ভীষণ লজ্জা পায়। যাই হোক, চলুন দেখতে দেখতে চলে এসেছি। এইখানটায় গাড়িটাকে পার্ক করে আমরা যাব 3 তলার উপরে। একদম 3 তলায় রয়েছে ওই সিনেমা হলটা। আমরা এখান থেকে লিফট নিয়ে নিচ্ছি। আর লিফটে গেলে প্রত্যেকবার এই সুইচ কে টিপবে সেই নিয়ে 2 ভাই বোনে ঝগড়া হতো। তো এইবার দেখি মন বড় হয়ে গেছে, সেই জন্য ভাইকে সব কিছু দিয়ে দিল যে তুই কর। এই প্রথমবার হলো আমরা সময়ের 10 মিনিট আগে এসে পৌঁছে গেছি। এখন টিকিটটা কাটলেই হয়ে যাবে।
অনলাইনেও টিকিট কাটার ব্যবস্থা আছে, কিন্তু আমরা আর অনলাইনে কাটিনি, কারণ এখানটায় এই সময়টায় বেশ ফাঁকা ফাঁকাই থাকে। এখানে নর্মাল টিকিট নিলে 150 টাকা, আর যদি সোফা নিই তাহলে 200 টাকা। আমরা নর্মাল টিকিটই কেটেছি। আর এইবার পপর জন্যও টিকিট কাটা হয়েছে, 4 জনের 4টে টিকিট হয়েছে। আর দেখুন এই ডিজাইনটা কি সুন্দর লাগছে না দেখতে, আমার তো খুব পছন্দ হয়েছে। এখানে 3টে হল আছে, আর এইবারই প্রথম আমাদের 3 নম্বর হলে সিনেমাটা হবে। তো আমরা ঢুকে যাচ্ছি ভেতর দিকে। ভেতরে গিয়ে তো আর ভিডিও করতে পারবো না, তো যতটুকুনি সম্ভব হয় করে নিচ্ছি। ভেতরে এসে দেখছি একেবারেই ফাঁকা, শুধুমাত্র আমরাই রয়েছি। এই নিয়ে আমরা হাসাহাসি করছি যে আজকে সিনেমা হলটা পুরোটাই আমাদের। দেখুন মনের আনন্দে নাচ শুরু হয়ে গেছে। अगर सिनेमा हॉल तेरे पापा का होता, আমাদের 17 মনে হয় 15 লাল কালো পপু সিটে বসবে, লাল জামা পরে। পপু সিটের সাথে মিশে যাবে। শুধু একটা ব্লু প্যান্টের মধ্যে একটা মুন্ডি লাগানো আছে। কি সোফার মধ্যে বসলাম। ভেতরে গিয়ে সিটে বসতেই সব দিক ফাঁকা দেখে পপু আর মনের একটু ইচ্ছে হলো সোফায় গিয়ে বসবে। তো সোফায় গিয়ে বসেছে। আমিও কোনো দিন বসিনি সোফায়, তাই জানতামও না সোফাটা আবার ওঠানোও যায় বা শোয়ার মতন করা যায় আর কি। তো ওইটা দেখে পপুর আবার খুব মজা হয়েছে। এবার বলছে যে বাবা এবার এলে আমরা সোফাতেই বসবো। দেখো ওকে, খানিকক্ষণ বসেই আবার উঠে চলে এসছে। মনের মধ্যে একটু ভয়ও আছে যে সোফার সিট মানে টিকিট তো আমরা কিনিনি, সোফায় বসলে যদি আবার ওনারা কিছু বলেন, তাই উঠে চলে এসছে। আর এদিকে ওর বাবা দেখাচ্ছে যে পুরো হলটা কীরকম ফাঁকা রয়েছে, আর এদিকে সিনেমা শুরু হচ্ছে। কিন্তু বেশিক্ষণ আর ফাঁকা থাকেনি জানেন তো, পরে আরও 6 জন মতন এসছিলেন ওনারা, আর আমরা সবাই মিলিয়ে মোট 10 জন ছিলাম। তো সিনেমা শুরু হবে এখনই, তাহলে রাখি, পরে দেখা হবে আবার। আর কেউ নেই, ফাঁকা, দর্শকহীন। ইন্টারভেলের সময় বাইরে এসে 2টো প্যাকেট পপকর্ন নিয়েছি, আর 2টো কফি নিয়েছিলাম, আর 2টো ভেজ স্যান্ডউইচ নিয়ে ভেতরে গেলাম। এখানকার ভেজ স্যান্ডউইচটা ভীষণ ভালো ছিল, খুব টেস্টি ছিল। আজকে সিনেমাটা খুব ভালো ছিল, যতটুকুনি দেখেছি এত ভালো লাগলো, বাকিটুকুনিও হয়তো আশা করি খুব ভালোই লাগবে। সিনেমাটা অন্ধদের নিয়ে, সিনেমাটা একটা রিয়েল ঘটনা নিয়ে, মানে যে ক্যারেক্টারটা করেছে শ্রীকান্ত, উনি সত্যিকারেরই ছিলেন। স্পেশাল হয়েও সাধারণ মানুষের মতন কিভাবে জীবনযাপন করেছেন সেই নিয়ে সিনেমাটা। সিনেমা শেষ হয়ে বাইরে আসতে প্রায় 3টে বেজে গেছিলো, আর এদিকে একটু একটু খিদেও পেয়েছে। বাড়ি পৌঁছাতেও তো প্রায় ঘন্টাখানেক লেগেই যাবে। তো আমরা একটা খাবারের দোকান খুঁজতে খুঁজতে এই দিকটায় চলে এসেছি, মানে কুচবিহারের ভেতর দিকটায়। খুব একটা ভেতরে যাইনি, মোটামুটি ভেতরে এসে একটা সাধারণ একটা খাবারের দোকান ছিল, চন্দ্রানী হোটেল। তো ওখানে একটু খাওয়া দাওয়া করে নিলাম। নিরামিষই খেয়েছি, মাছ মাংস কিছু নিইনি। ছেলে আবার রুটি নিয়েছিল। কুচবিহার শহরটা খুবই সুন্দর, কিন্তু রাস্তাঘাট সেইভাবে চেনা নেই, বা কোথায় ভালো দোকান আছে, কোথায় ভালো খাবার পাওয়া যায়, খুব একটা জানা নেই। গুগল ম্যাপের সাহায্য নিলে হয়তো হয়ে যেত, কিন্তু সেসব আর দরকার নেই। আজকে অনেক দিন পরে এরকম একটা পায়েস হোটেলে খাবার খাচ্ছি। ঢেঁকি শাক দিয়েছিল, ডাল দিয়েছিল, আর ভিন্ডি ভাজা, আর সাথে আলু পটলের তরকারি, আর ঝিঙে পোস্ত। পোস্তও বলবো না, সর্ষেই মনে হলো আমার। আর ছেলে নিয়েছিল রুটি, রুটির জন্য বসে আছে, ও হচ্ছে রুটির ভক্ত। ভাত তো বাড়িতেও খেতে চায় না, তো বাইরে আসলে তো আরোই নয়। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তাহলে আজকের দিনটা বেশ ভালোই কাটলো। আর আস্তে আস্তে আমরা সিনেমার গল্প করছিলাম যে সিনেমাটা খুব ভালো লেগেছে। ছেলে মেয়েকেও জিজ্ঞেস করলাম, তো ওরাও বললো মা খুব ভালো লেগেছে সিনেমাটা। ইন্সপিরেশন পাওয়া যায় এরকম সিনেমা দেখলে, আপনারাও দেখে আসতে পারেন।
আশা করি সবারই ভালো লাগবে সিনেমাটা। যেতে যেতে এই যে খাগড়াবাড়ি মোড়ের এখানে এই যে আমার বন্ধুর বাড়ি, বন্ধুর বাপের বাড়ি। আর আসার সময় দেখুন আবার সেই অন্ধকার করে এসছে, ভীষণ মেঘ হয়েছে, এক্ষুনি বৃষ্টি নামবে বলে। এইবার মনে হয় আলিপুরদুয়ারের দিকেই বৃষ্টিটা হচ্ছে বা হবে, কারণ কুচবিহারটা বেশ পরিষ্কার ছিল। মাত্র 4:30 মতন বাজে, আর দেখুন কীরকম অন্ধকার ঘনিয়ে সন্ধে মতন হয়ে এসছে। তা আমরাও তাড়াতাড়ি বাড়ি ফিরছি। খুব বেশি বৃষ্টি শুরু হয়ে গেলে আবার রাস্তায় সমস্যা হবে, কোথাও বা দাঁড়িয়ে থাকতে হয় নাকি, কারণ ইদানিং বৃষ্টির সাথে সাথে খুব ঝড়ও হচ্ছে, তাই জন্য খুব তাড়াতাড়ি চলে আসলাম। গাড়িতে বসেই কথা বলছিলাম, হয় আলিপুরদুয়ারে বৃষ্টি হচ্ছে, না হলে আমরা ঢুকবো আর ঠিক বৃষ্টি শুরু হবে। সত্যি সত্যি তাই, আমরাও আলিপুরদুয়ারে পৌঁছালাম, বাড়ি ঢোকার একটু আগে থেকেই বৃষ্টি শুরু হয়ে গেল। তারপর সেই বৃষ্টি থামলো গিয়ে সেই 10টা 10:30টার সময়। এত ঝড় বৃষ্টি হয়েছে যে গাছপালাও কিছু ভেঙেছে, আর প্রচণ্ড রাস্তায় জল জমে গেছিল। ভাগ্যিস আমরা ঠিক টাইমে বাড়ি পৌঁছে গেছি, না হলে খুব অসুবিধে হয়ে যেত। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আগামীতে আরও একটা নতুন ব্লগে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। আর হ্যাঁ, সুযোগ পেলে সিনেমাটা দেখতে কিন্তু ভুলবেন না।